একটার বেশি দ্বিতীয় কোনো চুড়ি বা বালা রাখতে পারবে না। কি কথা বলছে বলুন দেখি, কেন পারবে না? কেন পারবে না? মেয়েদের হাতে চুড়ি বা বালা একটার বেশি একাধিক যখন হবে, ঝুনঝুন ঝুনঝুন চুনচুন চুনচুন আওয়াজ হবে না? হবে না? হবে না? পায়ে একটা ওই যেটা পরে ওটা কি বলে, নূপুর, নূপুর পরেছে, চুনচুন ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে। আর এখানে একটা ওই কি বলে ওসব পরে, হ্যাঁ পদ, ওটা পরে যখন বিয়ে বাড়ি ঢুকেছে, ভাবির এখান থেকে এই পর্যন্ত 17টা কাঁচের চুড়ি, কি এত ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে, 4টে ছেলে খাওয়া বাদ দিয়ে চেয়ে আছে। আল্লাহ যদি এটা আমার হতো, কি হয় না হয় না? এ বাবাজিরা, এই মেয়েটাও জাহান্নামের টিকিট কেটে নিয়েছে আর ওই 4টে ছেলের জন্য হালকা ব্যবস্থা করে দিয়েছে। মনে রাখবেন, ইসলাম না একটা কথা বলেনি। আপনাদের এই জামালপুর তো, হ্যাঁ বসবাস থানা জামালপুর, জামালপুরের একটা ছেলে তার নাম হালিম, গ্রাজুয়েশন। এখানে হালিম টালিম কেউ নেই তো? কার নাম বলবো তাহলে? আপনার নাম বলবো? বলছে নাম বাদ দিয়ে অন্য কিছু বলুন। তা ধরুন সুলতান, তাও আছে। ইকবাল, ইকবাল আছে। কার নাম বলি? ফক্কর আলী ধরি। ফক্কর আলী নেই তো? তো ফক্কর আলী গ্রাজুয়েশন কমপ্লিট করে বিয়ে করতে যাবে। ভালো করে শুনবেন, বিয়ে করতে যখন যাবে একটা মেয়ে দেখবে না? দেখবে না? তো বিয়ে করার সময় ইসলাম আল্লাহ নবীর কাছে একজন সাহাবা এসছেন, হাদিস মিশকাত শরীফ, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটা মেয়ে দেখেছি, তাকে বিয়ে করতে চাই, মানে মন থেকে পছন্দ করেছি। আল্লাহ নবী বললেন তুমি কি সামনাসামনি দেখেছো, ফেস টু ফেস দেখেছো? বলল না। নবী বললেন শোনো, তুমি তোমার স্ত্রীকে মানে হবু স্ত্রীকে দিয়েছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের যুবক বিয়ে করলেন, যাকে তার নাম হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার বয়স হলো কত? এটা কি সহজ ব্যাপার? কারণ আমাদের নবী হচ্ছে আমাদের আদর্শ। জোরে বলুন না, আমাদের আদর্শকে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন না, তোমাদের রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রসুলকে নেতা হিসাবে মেনে নাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম। তৃতীয় পারা, তৃতীয় সূরা, 3 নম্বর লাইনে 13 নম্বর পৃষ্ঠার 31 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন কুল, হাবিব তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মুহাব্বতের বান্দা হতে চাও, ফাত্তাবিউনি, শুধু নবী বলছেন আমাকে অনুসরণ করো। আমাকে যখন তুমি ভালোবাসবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দেব। আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, আর আল্লাহ যখন তোমাকে ভালোবাসবো, তোমাকে নবীর সাথে আমি জান্নাতে নিয়ে কার জোরে বলেন, বিশ্ব নবীর চুল কাটার স্টাইলটা কার মতো হবে? না না, রাসূলুল্লাহ মতো চুল কাটলে আর মেয়েরা বিয়ে করবে? চুল কাটছে বিরাট কোহলির মতো, কেউ কাটছে মেসির মতো, কেউ কাটছে রোনাল্ডোর মতো, কেউ কাটছে নেইমারের মতো। সামনে সাইজটা এইরকম, পিছনে দেখি ইঁদুর কেটেছে। ভাই এই ডিজাইনটা কি ডিজাইন? বলছি এই ডিজাইনটা কাটতে 280 টাকা লেগেছে, মাত্র 280। আমি বললাম আমার যদি তুই 2 টাকা দিতিস আমি কেটে দিতাম। বললে কিরকম? আমি বললাম এখানে একটা ভালো মালসা বসিয়ে দেবো, এখান থেকে ছেঁচে ফেলে দেবো। কি বুঝতে পারছেন না? সবাই বলুন নবীর সুন্নাতটা গ্রহণ করব। মাথার চুল সামনে পিছনে সমান হবে, আর বড় হলে কান পর্যন্ত বড় হবে, গোঁফ রাখবে।